হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর এখন বাজে ঠিক 6:30। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমাদের বাড়ি হবে সরস্বতী পুজো। আর তোমরা কে কেমন ঘুরলে সরস্বতী পুজো আর কী করলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখো কেমন হয়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে আবারও না, কাল রাত থেকে বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা একটু কমে গেছিলো। তো আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ এটা লিপে নিচ্ছি। কারণ কি বলো তো, এখানটা না ঠাকুর বসবে, পুজো হবে, আর এই জায়গাটা একটু ঘেরাও করতে হবে। তো এর জন্য চাদর টাদর মুড়ো দিয়ে একদম কাজ শুরু করে দিয়েছি। আর আগের দিন তো আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, ওর জন্য আর অতটা সমস্যা নেই। আমাদের প্যান্ডেল, আর আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছি, 6টা সকাল, এখন 7টা বাজে। 6টার পরে উঠেছিস? আমি আর মা উঠেছি 6টার সময় আমার অ্যালার্ম বেজেছে। এই হচ্ছে আমাদের প্যান্ডেল, এর উপরে হচ্ছে ভালো ব্রাশু কাপড় লাগানো হবে। দেখতে থাকো সেটা কি শাড়ি না কাপড়। আর এইদিকে আমাদের ছোট ম্যাডাম হলুদ বাড়ছে। আর এইদিকে এই পাশের বাড়ি দাদুটাকে দিয়ে বলছি একটু কাপড়টা ঠিক করে লাগিয়ে দাও। আর ওইদিকে কাপড়গুলো কিন্তু আমিই লাগিয়েছি। তো একটু মজা করছিলাম, বলছিলাম যে কলকাতা থেকে আমি তোমাকে হায়ার করে নিয়ে এসেছি। হ্যালো গাইস, স্নান করবে তুমি? স্নান হলুদ দিয়ে স্নান করবে? হলুদ দিয়ে করব, বলো হলুদ দিয়ে করব। এবারে ব্যাকা ছিল। হাই, বলে তোমরা সবাই ভালো আছো? আমাদের বাড়িতে সরস্বতী পুজো। এদিকে মাম্মামকে একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে একদম ঠিক সময়। কিন্তু ওই যে আমাদের একটু জোগাড়যন্ত্র করতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে যে ছোট্ট ছোট্ট পুচকু পুচকিগুলোকে দেখছো না, ওরা কিন্তু আজকে হাতে খড়ি দেবে। আর আমাদের ঠাকুরটা কিন্তু ছোট্ট হলো ভারী মিষ্টি দেখ, তাই না বলো? এই বছরে না আমাদের পাড়াতে তেমন একটা পুজো হয়নি বলতে কারো বাড়িতেই হয়নি, শুধুমাত্র আমাদের বাড়ি ছাড়া। তো এইদিকে কিন্তু আমার সোনা মাম্মাম কি সুন্দর লাগছে না বলো, ভারী মিষ্টি লাগছে। আর এদিকে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, ফল প্রসাদের সঙ্গে একটু খিচুড়ি প্রসাদ হয়েছে, ভালো হয়েছে না বলো? অনেকটাই আছে। দিয়ে কিন্তু হাতে খড়িটা আগেই হয়ে যাচ্ছে, কারণ ছোট ছোট বাচ্চারা তো। আর এদিকের পুচকুটার যে কি হয়েছে কে জানে, ও কিছুতেই হাতে খড়ি দেবে না, বড্ড ভয় পাচ্ছে। কেন কে জানে? এটা তিনবার বললে হয়ে যাবে। জয় জয় দেবী, চরচর সারে যুগ সমিতা, মুক্তা হরে, বীণা রঞ্জিতা, পুষ্পকে হস্তে, ভগবতী ভারতী, দেবী সরস্বতী, এষ চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি। আর ওইদিকে প্রণাম মন্ত্রটা না একদম বলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছি, কারণ কিছু শুনতে পাচ্ছিলাম না তাই। আর এদিকে কিন্তু প্রসাদও রেডি, তো সবাই জোগাড়যন্ত্র করছে। আর এইদিকে ভাই যাবে বাড়ি, আর ওর জন্য একটু প্রসাদ ঠান্ডা করতে দিচ্ছে। আর এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেকে প্রসাদও নিতে এসছে, অনেকে নিয়েও গেছে। তাই প্রসাদ কিন্তু এখন শেষের পথে। তো এরপরে কিন্তু আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব। আর আমরা দুপুরবেলা সেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সবাই একটু ঘুরু ঘুরু করতে। তো দেখি কতদূর যাওয়া যায়। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমরা শুধু বেরিয়েছি সেই যে গুইজে। কোন দিকে যাও? ডান দিকে বাঁ দিকে না সোজা? টাকা সোজাই চল। টাকা এই তোমার মম, ফুলকুমারী। এইটা আমার বড় মাসি। বড় মাসি টাকা। হাই, সবাই না শাড়ি পরে, আমরা না কুর্তি পরছি। আর এইদিকে বলা বলি হচ্ছে সবাই তো শাড়ি পরেছে, আমরা কেন 3 পিস পরলাম? হ্যাঁ, আমরা এবছর একটু 3 পিস পরলাম, কারণ প্রতি বছরই তো শাড়ি পরি, এবার না একটু অন্যভাবেই সাজলাম। তা এইখানে একটা না বড় একটা পুজো হয়েছে, বেশ ঠাকুরটা অনেক বড়, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ছবি টবি কিছুই উঠাতে পারলাম না। সে যাই হোক, আর বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি রানাঘাটে। তো এবারে দেশে দেখি অনেক সরস্বতী, অনেক। তো আর এবার ভিড়ও প্রচুর, আর বেশিরভাগ ভিড় হচ্ছে পার্কে। সত্যি রাস্তা দেখো একদম ফাঁকা, কিন্তু পার্কে যে কী হারে লোক,
এক হচ্ছে অবকাশ আর এক বিনোদিনী। তো ওখান থেকে টোটো সব বলছে যাবেন যাবেন, আর আমরা কিন্তু ঠিক করেছি যে না আমরা হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে দেখো কত কত মন্দির দেখতে পাচ্ছি, কত কি দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো। ওদেরকে দেখতে যেন আমার বেশি ভালো লাগছে। আর এই একটা কালী মন্দির। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি বিনোদিনী পার্কে। আর দেখো এদিকে কিন্তু আমরা টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকেও গেছি। আর ভেতরে যে কি আওয়াজ, সবার চিৎকার চেঁচামেচিতে আমি ঠিক ভয়েসটা আমি দিতে পারলাম না, তা আমি নিজেই ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই দেখো গল্প করতে করতে দেখছি এটা টয় ট্রেন, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো দোলনা চড়তে চড়তে যেন একদম মাথা ঘুরিয়ে দেখো কাত হয়ে পড়েছে, মনে হয় পড়েই যাবে ছেলেটা। আর এখানে কিন্তু অনেক অনেক দোলনা আছে, আর কিন্তু প্রচুর সরস্বতী, দেখো প্রচুর ভিড়। ভাই এরা কোথায় ছিল, এরা কই বলতে কি আমি বা কোথায় ছিলাম বলো দেখি এতদিন, যে এবার আমি কোথা থেকে উদয় হলাম। সে যাই হোক, দেখো অনেক সরস্বতী, অনেক নারায়ণ, অনেক কার্তিক। আর এদের দেখো না আছে চিন্তা, না আছে ভাবনা। এত ভালো লাগছিল এই জীবনটা, সত্যি কথা যেন সারা জীবন ওরা এইভাবে থাকে, ওদের জন্য কোনো চিন্তা ভাবনাই না আসে ভেতরে। তো আমরা কিন্তু বেশি সময় ওখানে থাকিনি, মাত্র 20 মিনিট। কারণ মেয়ের ভালো লাগছে না, বারবার করে বলছে চলো এখান থেকে। তো এই বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা এখন গেট থেকে বেরোবো। আর এখানে মেয়ে একটু দাঁড়িয়ে রয়েছে, মুখটুক কালো করে, বলছে তোর মতোই লাগছে এই মূর্তিটাকে। তো বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু অনেক সরস্বতীরা দলে দলে এখনও আসছে। আর এখানে কিন্তু আশপাশ দিয়ে অনেক দোকানই বসেছে, আর ভেতরেও কিন্তু ফুচকা টুচকা অনেক দোকান বসেছে। আর আমরা কিন্তু একটু আলুর দম এবার আমরা খেয়ে বাড়ির নিলাম। দিকে রওনা দিয়েছি। তোমার কেমন লাগলো ঘুরে? অসাধারণ। এরা সবাই ক্লান্ত হয়ে গেছে। আমাদের আবারও ঠিক করা হলো যে আমরা হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত যাব। আর এদিকে দেখো আমরা যাচ্ছি, আর যেতে যেতে এক জায়গায় দেখলাম প্রসাদ দিচ্ছে, তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে সবাই মিলে খেলাম। মেয়ে খেলো না। আর এদিকে দেখো স্টেশনে কি ভিড় না হয়েছে। তো আজকে দেখো ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর তো আমরা অটোও পেয়ে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কে কী করছো, কে কী করেছো অবশ্যই জানাবে।